লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে ভয় করে, হাসরের ময়দানকে ভয় করে, ইয়ারজু এখানে আশা রাখা। আশা রাখতে হলে আল্লাহকে ভয় করতে হবে, হাসরের ময়দানকে ভয় করতে হবে, হাসরের ময়দানের পরিত্রাণের জন্য ইবাদত করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। এই জন্য আমি অনুবাদ করতেছি যে যারা আল্লাহকে ভয় করে এবং পরকালকে ভয় করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাদের জন্যই রয়েছে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। আমরা তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এতটুকু বলে অনুবাদ করি। আসলে এতটুকু বলে অনুবাদ করলে পরিপূর্ণ হয় না। কাদের জন্য আমার রসুল নমুনা, কাদের জন্য আমার রসুল মডেল, কাদের জন্য আমার নবী আদর্শ, কাদের জন্য? আমার আল্লাহ বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহকে ভয় করে, হাসরের ময়দানকে ভয় করে, ওখানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এইটাকে যারা ভয় করে এবং আল্লাহর জিকির যারা বেশি বেশি করে, আল্লাহ তাআলাকে যারা বেশি স্মরণ করে, তাদের জন্য রয়েছে আমার নবীজির মধ্যে উত্তম আদর্শ। আর যারা আল্লাহকে ভয় করে না, যারা পরকালকে ভয় করে না, যারা আল্লাহর স্মরণ করে না, তাদের জন্য আমার নবীজির আদর্শ কেমন হবে? নবীদের আদর্শ তো তারা ফলো করবে না, কারণ যেখানে তারা আল্লাহকে ভয় করতেছে না, সেখানে আমার নবীদের আদর্শ কেমনে ফলো করবে? তাই যারা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যারা বেশি বেশি করে, যাকারাল্লাহা কাসীরা, যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, তাদের জন্য রয়েছে লাকাদ কানা লাকুম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অবশ্যই অবশ্যই তাকিদ দিয়ে বলতেছেন, নিশ্চয় নিশ্চয় তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, উত্তম নমুনা। তাহলে আমরা যদি একজন মুসলমান হিসেবে দুনিয়াতে বসবাস করতে চাই, এই পৃথিবীতে থাকতে চাই, এবং আমরা যদি পরকালে নাজাত পেতে চাই, তাহলে আমাদেরকে অন্য কোনো আদর্শ গ্রহণ করলে হবে না, আমাদেরকে প্রিয় নবীজির আদর্শ গ্রহণ করতে হবে। প্রিয় নবীজির আদর্শ গ্রহণ করেছিলেন সাহাবায়ে কেরাম, প্রিয় নবীজির আদর্শ গ্রহণ করেছিলেন তাবেঈনরা, তাবেঈনরা, মুহাদ্দিসিনে কেরামরা, মুফাসসিরিনে কেরামরা, বড় বড় ফকিরা, মযহাবের ইমামগণ, আকায়েদের ইমামগণ, তরিকতের ইমামগণ, শরীয়তের ইমামগণ, এরা আল্লাহর নবীজিকে আদর্শ হিসেবে সামনে রেখে এরা জীবন যাপন করেছে। এই জন্য এরা যুগে যুগে দামি হয়েছে, সম্মানিত হয়েছে। ওনাদের এই আদর্শের আলোকে, ওনাদের জীবনের আলোকে যদি আমরা নিজেদের জীবনকে সাজাতে পারি, তাহলে আমরাই নবীজির আদর্শের সৈনিক হতে পারবো ইনশাআল্লাহ। আমাদেরকে নবীজির আদর্শের সৈনিক হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আমরা যদি দুনিয়া আখিরাতে শান্তি পেতে চাই, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পেতে চাই, আমাদেরকে অবশ্যই অবশ্যই নবীজির আদর্শ ফলো করতে হবে। আমার নবীজির আদর্শের মধ্যে আমি দু একটি বলবো আজকে জুমার দিনে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বলবো। এগুলো আমাদের ধাপে ধাপে বলা দরকার আছে। আমাদের নবীজি কি আমাদেরকে বলেছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবীজি তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে নবীজি আমাদেরকে যা দিয়েছেন এগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে, আঁকড়ে ধরতে হবে, এগুলোর উপর আমল করতে হবে, এবং নবীজি যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে দেখেন হুজুর কেবলার এই যে এই সফর, হুজুর কেবলার এই বাংলাদেশের সফরের মধ্যে আমরা দেখেছি হুজুর কেবলা অনেক তকরির করেছেন, এক তকরিরের সাথে আরেক তকরিরের মিল নেই। কত সুন্দর সুন্দর তকরির হুজুরে কেবলা আমাদের সামনে করেছেন। এটাই হুজুরে কেবলা আমাদেরকে তুলে ধরেছেন যে তোমাদেরকে রসুল পাকের আদর্শের সৈনিক হতে হবে।
আমাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হওয়ার জন্য, রসুল পাককে মডেল হিসেবে গ্রহণ করার জন্য, আমার নবীজের আদর্শ ফলো করার জন্য হুজুর কেবলা আমাদেরকে নির্দেশিত করেছেন এবং বারবার বলেছেন তওবা করার সময়। এটা তো বারবার বলেছেনই, এটা তওবা করানোর পরও হুজুর কেবলা আমাদেরকে এটা বারবার রিপিট করে আমাদের জেহেনের মধ্যে এটা বসাইতে চেয়েছেন যে এই জিনিসটার উপর তোমরা বেশি বেশি আমল করবে। ওয়ে কাম করুঙ্গা जिससे अल्लाह रसूल राज़ी हों, वो काम नहीं करूँगा जिससे अल्लाह रसूल नाराज़ हों। তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে যে ইরশাদ করেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার নবীজি যা দিয়েছে তোমাদেরকে সেগুলো তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। আমার হুজুরে কেবলা আমাদেরকে বলেছেন যে আগামীতে ওই কাজ করব যে কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল রাজি হন। তাহলে আমাদেরকে এমন কাজ করতে হবে যেই কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হবেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হবেন। ওয়ে কাম नहीं करूँगा जिससे আল্লাহ রসুল নারাজ হোঁ, এবং ওই কাজ করব না যে কাজ করলে আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হবেন। তাহলে আল্লাহ তাআলা এবং আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হবেন এমন কাজ থেকে আমাদেরকে সরে থাকতে হবে। আমরা এটার উপর তওবা করেছি, হুজুরে কাবলার হাতে আমরা তওবা করেছি এইটা বলে, তাহলে তওবা করার সাথে সাথে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু হুজুরে কাবলা বারবার বলেন যে বন্দার হক মাফ হবে না, বন্দার হক মাফ হবে না, বন্দার হক বন্দাকে দিয়ে দিতে হবে। আর যদি আপনার কাছে সামর্থ্য না থাকে তার কাছে ছোট হয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, ভাই আপনার হক আমার কাছে আছে, আপনি মাফ না করলে আমি কবরে হাসরে তো মাফ পাবো না, আল্লাহ পাক আমাকে মাফ করবেন না, আপনি মেহরবানি করে আমাকে একটু মাফ করে দিবেন। বন্দার হক থেকে ক্ষমা চেয়ে নেবেন, বন্দার হক পরিশোধ করে দিবেন এবং তওবা করার সাথে সাথে যে সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে তওবা করেছি ওই কাজ করব যে কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবেন, ও কাজ করব না যে কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রসুল অসন্তুষ্ট হবেন। তাহলে আমি ওই কাজ যদি আবার করি যে কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রসুল অসন্তুষ্ট হয়, তাহলে আমি যে তওবা করেছিলাম বিগত সোমবার হুজুর কেবলা আমাদের এই মসজিদে ঐতিহ্যবাহী দায়েম নাজির জামে আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদে জোহরের নামাজের ইমামতি করেছিলেন। সেদিন আমি তকরিরে বলেছিলাম যে আমরা যে ওয়াদা করেছি হুজুরে কেবলার সাথে, তওবা করেছি, তওবা করার পর আবার যদি পুনরায় গুনার কাজে লিপ্ত হই এবং আল্লাহ আল্লাহ রসুল সন্তুষ্ট হন এমন কাজ না করি, তাহলে আমাদের গুনাহ 70 গুণ আরও বর্ধিত হয়ে আমলনামার মধ্যে আর 70 গুণ বর্ধিত হয়ে যাবে। এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে এখন সমাজের মধ্যে এটা ফিতনার যুগ, এই ফিতনার যুগে আমাদেরকে দেখতে হবে সমাজের মধ্যে চতুর্দিকে কাঁটা, চতুর্দিকে কাঁটা। সুদ সুদ অ্যাভেলেবল চলতেছে, এ সুদ এটা একটা কাঁটা। ঘুষ চলতেছে, ঘুষ এটা একটা কাঁটা। মিথ্যা মানুষ বলতেছে, এটা একটা কাঁটা। মানুষ আরেকজনকে হিংসা করতেছে, এটা একটা কাঁটা। মানুষ আরেকজনকে গালমন্দ করতেছে, এটা একটা সমাজের মধ্যে অন্যায়ের কাঁটা। মানুষ মানুষের উপর জুলুম করতেছে, এটা একটা সমাজে কাঁটা। প্রতিবেশী প্রতিবেশীকে কষ্ট দিচ্ছে, এটা একটা সমাজের কাঁটা। এইভাবে আমরা যে দেখি অন্যায় যেগুলো হয়, শরীয়ত বিরোধী কাজ যেগুলো হয়, এগুলো হচ্ছে সমাজের মধ্যে অন্যায়ের কাঁটা। এই সমাজে অ্যাভেলেবেল অন্যায়ের কাঁটা থাকা সত্ত্বেও আমাদেরকে এমনভাবে চলতে হবে যাতে করে এই কাঁটাগুলো আমাদের গায়ে না লাগে। যেমন আমাদেরকে যদি ফুল তুলতে হয়, একটা বাগানের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়, এই বাগানে ফুলের গাছ আছে, ফুলের গাছের মধ্যে গাছে কাঁটা আছে। এখন আমি ফুল উঠাতে গিয়ে গাছে যে কাঁটা আছে এগুলো আমি দেখতেছি, এজন্য আমি পরহেজ করব, বেঁচে থাকবো, এমনভাবে ফুল উঠাবো, এমনভাবে ফুল ছিঁড়বো, এমনভাবে ফুল তুলবো যাতে করে এই কাঁটা গাছের একটা কাঁটাও আমার শরীরে না লাগে। সেই কারণে তো আপনি সতর্ক,
একটা কাঁটা লাগলে, ফুল গাছের কাঁটা আপনার শরীরে রাখলে আপনি ব্যথা পাবেন, সেটা আপনি বুঝতেছেন, এই জন্য আপনি কেয়ারফুল, আপনি একেবারে সতর্ক। তাহলে সমাজের মধ্যে যে অন্যায়ের কাঁটাগুলো আছে এগুলো যাতে আমার শরীরে না লাগে, এগুলো লাগলো তো আমার ওই ফুলের কাঁটা, এটা কিছুক্ষণের জন্য আমি ব্যথা পাবো, কিন্তু এই সমাজের মধ্যে যে অন্যায়ের কাঁটাগুলো চলতেছে এগুলো যদি আমার গায়ে লাগে তাহলে তো আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আমাদেরকে বুঝতে হবে, দেখতে হবে, আমরা যাতে সুন্দরভাবে চলতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আমি আপনাদের খেদমতে বলবো, আমার নবীদের আদর্শ আমরা যদি ফলো করি সমাজের মধ্যে শৃঙ্খলা ফিরে আসবে, সমাজের মধ্যে শান্তি আসবে, দেশের মধ্যে শান্তি বিরাজ করবে। তাহলে আমার নবীজি ছোট বড় সবাইকে দেখলে সালাম দিতেন। এক সাহাবী হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এটা মুত্তাফাক আলা রাওয়ায়াত, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে এবং মিশকাত শরীফে আছে। ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়র, হুজুর ইসলামের মধ্যে কোন জিনিসটা উত্তম, কোন জিনিসটা বেহতর? আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুতিমুত্তাম, মানুষদেরকে খানা খাওয়ানো, মানুষদেরকে খানা খাওয়ানো, মেহমানদারি করা, গরিবের মুখে খানা তুলে দেওয়া, ক্ষুধার্তকে অন্ন দেওয়া, বিবস্ত্রকে বস্ত্র দেওয়া, তুতিমুত্তাম, মানুষদেরকে খানা খাওয়ানো ইসলামের মধ্যে এটা হচ্ছে অনেক উত্তম কাজ, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমার নবীজি ইরশাদ করেন ওয়াতুকরিউস সালাম, ওয়াতুকরিউস সালাম, এবং তুমি মানুষদেরকে সালাম দিবে। সালাম আগে দিয়ে ফেলবেন যাকে দেখেন। আমার নবীজি বলেন ওয়াতুকরিউস সালাম আরাফতা ওয়ামাল্লাম তারিফ, যাকে তুমি চিনো, যাকে তুমি চিনো না, তোমার মুসলমান ভাই দেখতেছো তোমার অপোজিট সাইড থেকে আসতেছে, তুমি তাকে সালাম দিয়ে দাও। ইসলামের মধ্যে বড় একটি আমল হচ্ছে সালাম এবং মুসাফা করা। মুসাফা করার মধ্যে এত বেশি ফজিলত, আমার নবীজি ইরশাদ করেন যে যারা একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে করমর্দন করবে, মুসাফা করবে, সে দুই হাত এই দুইজন থেকে ছুটার আগে আগে আল্লাহ পাক তাদের সগীরা গুনাহ মাফ করে দেয়। তাহলে দেখেন, এই ধরনের আমল যদি আমরা করতে পারি তাহলে আমরা রসুল পাকের আদর্শকে কিছুটা ফলো করলাম। এখন আমরা অনেকে আছি যে আমি বড়, আমার কাছে পয়সা আছে, আমার কাছে ক্ষমতা আছে, আমি বড় আলেম, আমি কেন আরেকজনকে সালাম দেব, আমাকে না অন্যজন সালাম দিবে না। আমি বড় আলেম হতে পারি, আমি বড় পয়সাওয়ালা হতে পারি, আমি বড় ক্ষমতাধর হতে পারি, কিন্তু আমি সালাম দেওয়ার ব্যাপারে আমি অগ্রগামী হয়ে যাব। আপনি বড় আলেম হয়েছেন, বড় কিছু হয়েছেন, আমার নবীজি তো আল্লাহ সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, আমার নবীজির সাথে তো কোনো তুলনা নেই। আমার নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত সালাম দিয়ে দিতেন, ছোট ছোট বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার নবীজি সালাম দিয়ে দিতেন সবাইকে। এই সালামের কথা অভ্যাস আমাদেরকে করতে হবে। আমি আমার মুসল্লি ভাইদেরকে বলবো, ঘরের মধ্যে আপনার ছোট ছোট বাচ্চা, এদেরকে এগুলো শিক্ষা দিবেন, এদেরকে এভাবে আদর্শবান করে গড়ে তুলবেন। আজকে আমাদের ছেলেরা এই যে কিশোর গ্যাং করতেছে কেন? যেহেতু এরা ছোটবেলা থেকে মা বাবা ভালো শিক্ষা তাদেরকে দেয় নাই। মা বাবার শিক্ষা হচ্ছে এক নম্বর শিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে প্রতিষ্ঠানে আপনার ছেলেকে ভর্তি করার আগে থেকে প্রথম শিক্ষা মা বাবা দিতে হবে ছেলেদেরকে। একেবারে ছোট থেকে যখন আস্তে আস্তে বুঝতে শিখেছে, তার ব্রেন আস্তে আস্তে প্রখর হচ্ছে, 2 বছর 2.5 বছর থেকে আপনি বাচ্চাদেরকে আস্তে আস্তে শিক্ষা দেন, আদর্শ শিক্ষা দেন, নবীজির আদব কায়দা শিক্ষা দেন, সালাম দিতে বলেন মুরব্বীদেরকে। তখন দেখবেন এই ছেলে বড় হলে আদর্শবান হয়ে গড়ে উঠবে। আর বিশেষ করে আমি আপনাদের খেদমতে আরজ করব, এখানে আমার নবীজির নাম যখন লেখা হয়, আমাদের নামের মধ্যে আমার নাম আবুল আসাদ মোহাম্মদ জুবাইর, হ্যাঁ, এখানে দেখেন আরেকজনের নাম আবু বকর আছে, আরেকজনের নাম খালেদ উদ্দিন আছে। দেখা যাচ্ছে খালেদ উদ্দিনটা পুরে লেখছে, আবু বকরটা পুরে লেখছে, জুবাইরটা পুরে লেখছে, মোহাম্মদটা সংক্ষেপ করে ফেলছে। নামটা পুরা লিখতে পারে নিজের নাম, কিন্তু ওই মোহাম্মদ শব্দটা সংক্ষেপ করে। এটা আমি আজকে এই মিম্বর থেকে আপনাদেরকে বলতেছি, এরকম আমার নবীজির নামটা কেউ সংক্ষেপ করবেন না, পুরোপুরি লিখবেন মোহাম্মদ। বাংলাতে লিখলেও পুরো লিখবেন, আরবিতে লিখলেও পুরো লিখবেন, ইংরেজিতে লিখলেও পুরো পরিপূর্ণ করে লিখবেন। এটা সংক্ষেপ করাটা হারাম।
আমার নবীজির নামটা সংক্ষেপ লিখবেন না কোনো অবস্থাতে। দেখা যায় আমাদের ভাইয়েরা সব কিছুর নামটা পুরো লিখতে পারে নিজের নাম, যে আমার নবীজির নামটা যখন আসছে মহকারমু দিয়ে দিয়েছে, এমডি দিয়ে দিয়েছে, এগুলো লিখবেন না, সংক্ষেপে লিখবেন না। আমার নবীজির নামটা একেবারে পরিপূর্ণ করে লিখবেন। আর একটা জিনিস মনে রাখবেন, এখন বর্তমানে এটা ভাইরাস হিসেবে আমাদের মধ্যে আসতেছে। আগে দেখতাম বড় বড় রাজনীতিবিদেরা এখন বড় বড় ফটো দিয়া, লেখা যত বড় নয় তার থেকে তার ফটোটা বড়, ফটোটা ভাইরাল করা উদ্দেশ্য বড় বড় ব্যানার টাকিয়ে দিয়েছে, ফেস্টুন দিয়ে দিয়েছে, যে কোনো একটা ব্যাপারে ওই যে হিন্দুদের পূজা হয় সেখানেও দেয়, এই নিজের ফটোটা ভাইরাল করে। এটা হারাম এই ধরনের ফটো দেওয়া। এখন আমি দেখলাম এই নাজিরপাড়ার মধ্যে আজেবাজে আমাদের এখানে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা দিয়ে বড় বড় ফটো দিয়েছে। এগুলো দিবেন না, এগুলো সম্পূর্ণ হারাম। এই ধরনের ফটো এগুলো মূর্তি শামিল। আপনি কেন একটা ভালো কাজের মধ্যে আপনি গুনার কাজ করবেন? আপনি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুভেচ্ছা জানিয়েছেন, আপনার নামটা লেখে আপনার ডিজিগনেশন, আপনার পরিচয়টা দিয়ে দেন, সবাই চিনবে। ফটো কেন দিতে হবে? এবং ইদানিং দেখতেছি আমাদেরকে ওয়াজের দাওয়াত দেয়, ব্যানারের মধ্যে আমাদের ছবিও দিয়ে দেয়। এগুলো হারাম। এই ছবিগুলো যাতে কোনো অবস্থায় দেওয়া না হয় এগুলো প্রচার করবেন। লাইভও হচ্ছে, আর আপনারাও এটা আমার দাওয়াতটা আমার পৌঁছানো নয়, আপনারাও পৌঁছায় দিতে হবে। আপনারাও আপনাদের এলাকার মধ্যে যদি দেখেন কেউ কোনো আলেমের ছবি দিয়া ব্যানার করতেছে, কোনো আলেমের ছবি দিয়া লিফলেট করতেছে, কেউ শুভেচ্ছা জানাতে গিয়ে ছবি দিচ্ছে, তখন বলবেন ভাই আমি তো শুনেছি ওয়াজের মধ্যে যে এগুলো হারাম, এগুলো ঠিক না ছবি দেওয়া। আস্তে আস্তে এগুলো রোধ করতে হবে। ইদানিং এগুলো একজন মানুষ মারা গেছেন, ওই মৃত ব্যক্তির ছবি দিয়ে ব্যানার দিয়ে দেয়। এগুলো করবেন না, এ ছবি কোনো অবস্থায় ব্যবহার করবেন না, এগুলো হারাম হারাম হারাম। আর আরেকটা কথা বলবো, আমরা মুসল্লি, আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি। আমরা নামাজ পড়ার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যে নিচে পায়জামা পরি, লুঙ্গি পরি, সালোয়ার পরি, এগুলো যাতে আমাদের টকনুর নিচে না যায়। এটা খেয়াল রাখবেন, টকনুর নিচে না যায়। আপনারা তো হুজুর কাবলার মুরিদান, আপনারা বিভিন্ন দায়িত্বের মধ্যে আছেন, হুজুর কাবলাকে দেখেন আপনারা নামাজ পড়তে, ওই আমার হুজুর কাবলাকে টকনুর নিচে পায়জামা পরে নামাজ পড়ছেন কোনোদিন? তা আমরা কেন পড়ব? আমার হুজুরে কেবলা কোনো কারণে, বার্ধক্যজনিত কারণে যদি কোনো ইমাম সাহেব দেখা যাচ্ছে উনি উঠতে একটু ভর করে উঠতেছে, তখন যুবক ছেলেরা সেটা ফলো করা আরম্ভ করে দেবে। উনি তো বার্ধক্যতার কারণে, অপারগতার কারণে উনি ভার দিয়ে উঠতেছে, আপনি কেন এরকম অলসের মতো উঠতেছেন? আপনাকে তো ঠিকভাবে উঠতে হবে। ফলো ওইটাই করে যেটা না যায় সেটা ফলো করে, যেটা ভালোটা সেটা ফলো করে না। আপনি নামাজ যখন পড়বেন, নামাজ তাইলে পড়তে হলে আপনার টকনুর বরাবর বা টকনুর উপরে একটু করে আপনার কাপড় থাকতে হবে। টকনুর নিচে কাপড় যদি থাকে এটা নামাজ মাকরুহ তাহরিমি, এটা ওয়াজিবুল ইআদা, নামাজ আবার পুনরায় পড়ে দিতে হবে ঠিক করে। তা আপনি নামাজ পড়তেছেন, নামাজগুলো হচ্ছে না। এবং আমার নবীদের হাদিসে পাক এটা, মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজার ফিন্নার, যেই অংশটা আপনার কাপড়ের থেকে ঢাকা থাকবে টকনুর নিচে, পুরুষের কাপড় চলে যাবে, এটা জাহান্নামে যাবে। এটা টকনুর নিচে পরিপূর্ণ ঢাকতে হবে মহিলাদেরকে। এখন উল্টা হয়ে গেছে, এখন আপনারা চলাফেরার পথে দেখবেন নাউজুবিল্লাহ মিন জালিক, মহিলারা একেবারে গোড়ালির উপরে কাপড় পরতেছে। কেন? ওরা বলতেছে পুরুষেরা যখন আমাদেরটা দখল করছে আমরা তাদেরটা দখল করি। কেন এরকম? পুরুষ মহিলার মতো সাজতে পারবে না, মহিলা পুরুষের মতো সাজতে পারবে না। বিধান আলোক আলোক আছে, পুরুষের বিধান পুরুষের জন্য, মহিলার বিধান মহিলার জন্য। কোনো পুরুষ যদি মহিলার মতো চলাফেরা করে, মহিলার মতো, আপনি টকনুর নিচে কাপড় পরা মানে আপনি মেয়ে সেজে যাওয়া। আর কোনো মহিলা টকনুর উপরে কাপড় পরা মানে সে পুরুষ সেজে যাওয়া। মহিলা পুরুষও সাজতে পারবে না, পুরুষ মহিলা সাজতে পারবে না। লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলা ইয়ালবিসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবিসু লিবসাতার রাজুল আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাওয়াহু আবু দাউদ। আবু দাউদ শরীফের হাদিস। আমার নবীজি ইরশাদ করেন যে কোনো পুরুষ যদি মহিলার আমল গ্রহণ করে আর কোনো মহিলা যদি পুরুষের আমল গ্রহণ করে, পুরুষ যদি মহিলার লেবাস পরে, মহিলা যদি পুরুষের লেবাস পরে, তাদেরকে লানত কে দিয়েছেন? লানা রাসূলুল্লাহ। আমি দিই নাই, আপনি দেন নাই, এই সমস্ত ব্যক্তিদেরকে লানত দিয়েছেন আমার নবীজি। তো নবীজির লানত যে পাবে সে দুনিয়া আখিরাতে বাঁচতে পারবে? তাহলে আমাদেরকে
পুরুষের মতো চলতে হবে, নামাজ পড়লে আমাদেরকে টাকনুর উপরে কাপড় রাখতে হবে, আর মহিলারা পরিপূর্ণ ঢেকে আবৃত হয়ে নামাজ পড়তে হবে। আজকে কিছু নবীদের আদর্শের কথা বললাম, আগামীতে ইনশাল্লাহ আবারও বলবো।